আসসালামু আলাইকুম। আজকে কথা বলবো যে আমরা কম টাকায় ভালো একটা বাছুর কিনে যেন এখান থেকে লাভবান হতে পারি। অনেক ভাইরা আছেন যে টাকা ইনকাম করে কিন্তু টাকা খরচ করে লাই বিভিন্ন ভাবে। তারা একটা ছোট করে শুরু করতে পারেন। দেশি গাভী থেকে এই বাচ্চাটা আমার, বুঝছেন, দেশি গাভী থেকে বাচ্চাটা, তারপরে বাচ্চাটা আলহামদুলিল্লাহ বাছুরটা অনেক ভালো। আপনারা এরকম হাট থেকে বাছুর যদি ক্রয় করতে পারেন তাহলে আপনি অনেক লাভবান হতে পারবেন। এরকম ছোট বাছুর দেখে, ঠিক আছে, এটা কিন্তু দেশি টাইকা, কিন্তু হ্যাঁ কিন্তু মানে অরিজিনাল যদি সে ফ্রিজিয়াম গরু হইতো তার কিন্তু গঠন কিন্তু আরো উন্নত থাকতো, আরো পরিবর্তন থাকতো। সে কিন্তু খাবারও কম খায়, সে খাবারটা যে বেশি খায় তা না, কিন্তু সে কিন্তু খাবারটা কম খায়। সে, তার মা হয়েছে দেশি, তারপরেও সে কিন্তু খাবারটা কম খায়। আপনারা সবসময় চেষ্টা করবেন যে ভালো একটা, ভালো মানের, ভালো একটা বাছুর দিয়ে যেন আপনি আপনার যাত্রাটা শুরু করতে পারেন, আপনি এখান থেকে লাভবান হন। ইনশাল্লাহ এটা আমি দোয়া করি সবসময় আপনারা গরু থেকে এইভাবে লাভবান হন। ভালো একটা বাছুর দেখে ক্রয় করবেন। দেখেন এই বাছুরটা কিন্তু, ওর মা কিন্তু দেশি, তারপরে আলহামদুলিল্লাহ বাছুরটা কিন্তু অনেক ভালো, বুঝছেন। মানে হ্যাঁ কিন্তু দেখেন চামড়াটা দেখেন, চামড়াটা কিন্তু একেবারে দিলা, বুঝছেন। আলহামদুলিল্লাহ, মনে করেন যে এরকম বাছুর দেখে যদি আপনারা যদি বা হাট থেকে যদি ছোট ছোট বাছুর দেখে যদি আপনারা সংগ্রহ করে কম খাবে, ঠিক আছে, কম খাবে আপনাকে লাভ দিবে বেশি। কারণ হচ্ছে এখন মোটা তাজা নিয়ে যে যারা কাজ করতেছে অলরেডি, তারা কিন্তু মনে করেন যে এক এক জায়গায় ধরতে গেলে মানে তারা একটা প্রতারণার চক্রে পড়ে আছে। কারণ হচ্ছে এখন মোটা তাজা নিয়ে যারা কাজ করতেছে এখানে লাভ বাই নাই। কারণ হচ্ছে দেখেন এই মাংসের এখন বাজার কিন্তু ঠিকই আছে, কিন্তু গরুর কিন্তু আমরা খাদ্য ঠিকই খাওয়াইতেছি, দাম কিন্তু ঠিকভাবে পাইতেছি না। তার জন্যই বলবো যে আমরা এরকম ছোট ছোট বাছুর গরু লালন পালন করব। কিছুদিন পর 3-4 মাস খাওয়ায় তারপরে যদি আমরা বিক্রি করে লাই, তাহলে আমরা এখান থেকে অনেকটা লাভবান হতে পারবো। এইভাবে আমরা লাভবান হবো। ভালো একটা বাছুর ক্রয় করবেন। দেখেন বাছুরের যে গঠনটা দেখেন, হাই দেখেন, হাড় দেখেন কতটুক মোটা, বাছুরের হাড় দেখেন কতটুক মোটা। এই যে দেখেন, এরকম বাছুর দেখে বুঝে শুনে আপনি সংগ্রহ করবেন। দেখেন হাড় গুলা কতটুক মোটা, হাড় মোটা দেখে কিনবেন, এবং কি চামড়াটা ঢিলা আছে কিনা তা দেখে কিনবেন। সবসময় একটা বাছুরের আপনি দেখবেন, লক্ষ্য করবেন তার হাড় গুড়া এবং কি চামড়া গুলা ঢিলা আছে কিনা, এটা কম দেখে বাছুর সংগ্রহ করবেন, তাহলে আপনি এখান থেকে অনেকটা লাভবান হতে পারবেন। যেহেতু খরচ কম, বাছুর গরু কিন্তু পালতে গেলে তো আপনার খরচ লাগে না, হালকা পরিমাণে কিছু খাওয়াবেন, এখান থেকে আপনি অনেকটা লাভবান হতে পারবেন। দেখাই বাছুরটা আপনাদেরকে, দেখেন বাছুরের কান থাকবে একবারে ছোট। ভালো ভালো মানের একটা বাছুরের কানটা থাকবে একবারে ছোট, ঠিক আছে। আর যে যেটা এটা দেখবেন যে পুরাটাই লেভেল থাকবে, ঠিক আছে, পুরাটাই লেভেল থাকবে। ফ্রিজিয়ামের ক্ষেত্রে ভালো একটা বাছুরের ক্ষেত্রে, ভালো একটা ফ্রিজিয়াম বাছুরের ক্ষেত্রে কিন্তু পুরাটাই এক লেভেল থাকবে, ঠিক আছে। আর গড়াই কোনো জুল কম্বল থাকবে না। ভালো একটা ফ্রিজিয়ামের কিন্তু কখনোই জলাই কিন্তু এই যে এই কম্বলটা থাকবে না, ঠিক আছে। যেহেতু এর মা দেশি, তার কারণে এর কাছে কিন্তু পুরাপুরিটা পাই নাই, ঠিক আছে, মনে হয় 50% পাইছে। 50% মনে করেন যেটাও আছে, এই ফ্রিজিয়াম আছে, পুরাটা পাই নাই। কারণ হচ্ছে এর মা কিন্তু দেশি, তারপরে কিন্তু বাছুরটা কিন্তু কোয়ালিটিটা ভালো। আপনারা এরকম কোয়ালিটি সম্পূর্ণ বাছুর কিনুন, এখান থেকে লাভবান হন। আমার জন্য দোয়া করবেন যেন আপনাদের সামনে নতুন কিছু ভিডিও নিয়ে প্রতিদিন আমি আসতে পারি। আসসালামু আলাইকুম।